ভগবানের কাছে তো তারই জোর খাটে। কার জোর খাটে? যে শুদ্ধ ভক্ত হয়, সেই একমাত্র জোর খাটাতে পারে বাবা। আর ভগবান এটাই বড় ভালোবাসে। কেউ যদি জোর করে, কেউ যদি তাকে শাসিয়ে মনের কথা তাকে জানায়, ভগবান বেশি খুশি হয়। আপনি সেবা দিচ্ছেন কিন্তু তার কাছে জোর খাটাতে পারছেন না, অভিমান করা, তার উপরে রাগ দেখানো, জোর খাটানো, এটা তো ভক্তের দ্বারাই সম্ভব হয়। হ্যাঁ, তার একটা প্রমাণ আপনাদের একটু বলি, শুনুন। জোর খাটিয়েছিল একমাত্র ছোট্ট একটা ছেলে, যার নাম রঘুনন্দন। 12 বছর বয়স তার। বাবা ছিলেন একটু কবিরাজি করতেন বাবা, বৈদ্য ছিলেন, যার নিবাস শ্রীখণ্ডে, পূর্ব বর্ধমানে শ্রীখণ্ড নিবাসী মুকুন্দ দাস, যার পুত্র হলে এই রঘুনন্দন। 12 বছরের ছেলে মা, দেখুন কিভাবে ভগবানের প্রতি তার জোর খাটানো, কিভাবে খাটিয়েছিল জোর। কি করেছে, এই মুকুন্দ দাস গ্রামের একজন অসুস্থ হওয়ায় তিনি গ্রামের কাজে যাবে, একটু কবিরাজি করতেন কিনা, তা গালে হাত দিয়ে তিনি চিন্তা করছেন যে আমার ঘরে গোপীনাথ সেবা, আবার এদিকে বাইরে অসুস্থ, দুই দিকে আমি একা কোন দিকে যাব, মানুষ তো আমি একা। চিন্তা করতে করতে হঠাৎ ওই 12 বছরের ছেলে বলছে, বাবা তুমি চিন্তা করো না, এক কাজ করো, তুমি চলে যাও গ্রামের কাজে, আর ঘরে গোপীনাথের সেবা আমি দিয়ে দেব। মুকুন্দ দাস তখন জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে বাবা, তুই কি কোনো মন্ত্র জানিস? ভগবানের সেবা দিতে গেলে অনেক নিয়ম আছে, অনেক মন্ত্র জানতে হয়, নিবেদন মন্ত্র, আচমন মন্ত্র, তুই তো কিছু জানিস না। বাবা তোমার মতো অত মন্ত্রতন্ত্র আমি জানি না, কিন্তু বাবা আমি যদি তাকে ভালোবেসে খাওয়াই, সে কি খাবে না? মুকুন্দ দাস চিন্তা করলেন, সত্যি তো, বেদ বিধানের উপরে আছে ভক্তি। কেউ যদি ভক্তি ভরে সেবা দেয়, তার জন্যে নিয়ম বা কি কাজে লাগবে, মন্ত্রতন্ত্র বা কি কাজে লাগবে? ঠিকই বলেছিস বাবা। শোন, তাহলে তুই এক কাজ কর, আজকে তুই সেবাটা দিয়ে দিবি, আমি চললাম, গ্রামের কাজ ছেড়ে ফিরে আসবো, আমার জন্য প্রসাদ রেখে দিস। যাও বাবা, চিন্তা করো না। রঘুনন্দন কিন্তু জানে না যে ওই যে বিগ্রহ, গোপীনাথ বিগ্রহ, সে ভগবান, এটা সে জানে না। সে জানে কি, আমি যেমন বাবার সন্তান, ওই গোপীনাথ বাবার সন্তান। তাই সুন্দর করে রন্ধনশালায় গিয়ে রান্না করছে মা। বয়স কত? 12 বছর। এমন সন্তান অনেকেরই ঘরে আছে। কিবা বোঝে সে? রান্নাঘরে গিয়ে দেখছে, তাই তো, রান্না তো হয়নি, কি করে কি করবে সে? কোনো রকমই নানাবিধ ব্যঞ্জন এক পাত্রে দিয়ে রান্না করেছে, চালে ডালে যা কিছু ছিল এক পাত্রে ঢেলে দিয়ে রান্না করেছে বাবা। কোনো রকমে রান্না হয়েছে, এবার পাত্রে ঢেলে নিয়ে গুটি গুটি পায়ে সেই থালাটা হাতে নিয়ে মন্দিরে ঢুকেছে। মন্দিরে ঢুকে পাত্রটা রেখে এবার ডাকতে শুরু করেছে, গোপীনাথ, গোপীনাথ, ও গোপীনাথ, এমন করে দাঁড়িয়ে থেকো না গো, তাড়াতাড়ি এসো, এসে খেয়ে নাও, আজ বাবা ঘরে নেই, আমি রান্না করেছি তোমার জন্য, জানি না ভালো হয়েছে কিনা, যা হোক আজকে একটু কষ্ট করে খেয়ে নাও, কাল বাবা এসে ভালো করে রান্না করে খাও। কত সুন্দর সরলতা সুবুদ্ধি দিয়ে ভগবানকে ডাকছে। গোপীনাথ তো পাথরের মধ্যে শক্ত হয়ে বসে আছে, আর ডেকেই যাচ্ছে গোপীনাথকে, আসছে না। রঘুনন্দন বলছে, গোপীনাথ কি হলো, দিব্যি দাঁড়িয়ে আছো, ডাকছি শুনতে পাচ্ছ না, তাড়াতাড়ি এসো। কেন দাঁড়িয়ে আছো? বাবা ঘরে নেই তাই? আজ বাবা আসেনি তাই? শোনো গোপীনাথ, বাবাকে যে গ্রামের কাজে যেতেই হবে, আজ তো আমি এসেছি, এসো না গোপীনাথ। জীবনে কোনোদিন রান্না করিনি গো, আজই প্রথম করলাম তোমার জন্য, একটু কষ্ট করে খেয়ে নাও, কাল বাবা এসে ভালো করে খাওয়াবে তোমায়। ও গোপীনাথ, দাঁড়িয়ে থেকো না, তাড়াতাড়ি এসো। সে কিন্তু জানেই না যেটা ভগবান। আহা, সে বারবার ডাকছে তবু আসছে না। আপনারাও তো সেবা দেন ভগবানকে, আসে ভগবান? কেন আসে না মা? আমরা ভালোবাসি চিত্রপট ভেবে, বিগ্রহ ভেবে, পাথরের বিগ্রহ ভেবে, তাই তিনি আসেন না। কিন্তু নিজের জন করে যদি ভালোবাসা যায়, নিশ্চয়ই সে আপনার ডাকে আপনার সামনে এসে দাঁড়াবে। তারই প্রমাণ, বাস্তব প্রমাণ
যেটা আপনারা শ্রীখণ্ডে যদি যান দর্শন করে আসবেন। তারপর কি হলো, বারবার ডাকা সত্ত্বেও আসছে না দেখে এবার রঘুনন্দন বলছে, গোপীনাথ আসবে না তুমি? কি ভেবেছো কি বাবা নেই বলে আসবে না? শোনো, আমি যখন না খাই আমার বাবা আমাকে লাঠি দিয়ে মেরে মেরে খাওয়ায়। তুমি যদি না আসো, দাঁড়াও। ঘর থেকে বাইরে বেরিয়ে খুঁজে খুঁজে একটা লাঠি জোগাড় করেছে, করে মন্দিরে ঢুকে বলছে, গোপীনাথ ভালো চাও চলে এসো, না হলে দেখতে পাচ্ছ কি আছে, দেখতে পাচ্ছ এই লাঠি দিয়ে না আমি মেরে মেরে তোমায় নিয়ে আসবো। এই যে শাসন, ভগবান তো এটাই বেশি ভালোবাসে। ভক্ত আমাকে কতক্ষণে বকবে, কতক্ষণে শাসন করবে, কতক্ষণে ভালোবাসবে। লাঠিটা হাতে তুলে যখন ভগবানের মুখের কাছে ধরেছে, ভক্তের এই মধুর শুদ্ধ প্রেম দেখে ভগবান আর থাকতে পারছে না। কতক্ষণে পাথর থেকে বাইরে বেরোবে। চলে এসো গোপীনা, ভালো চাও চলে এসো, না হলে লাঠি দিয়ে আজ আমি তোমায় মেরে মেরে খাওয়াবো। পাথর থেকে সজল মূর্তি ধারণ করে পাতাসনে এসে বসেছে। রঘুনন্দন মনে মনে ভাবছে, দেখেছো তো লাঠির ভয় না দেখালে আজ আসতো না। খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। জানো, জানি না কেমন হয়েছে, কষ্ট করে খেয়ে নাও, কাল তুমি ভালো কিছু পাবে, কারণ বাবা তোমাকে কাল খাওয়াবে। এবার যেই না এক মুষ্টি পারস বদলে দিয়েছে বাবা, ভক্তির হাতে ভক্তির এমন শুদ্ধ প্রেম ভগবানের বদলে দিয়ে মনে মনে বলছে, ভক্ত তুমি জানো না আজ কত সুন্দর রন্ধন হয়েছে, এই যে মধুর অমৃত যা আমি কোনোদিন পাইনি। সেবা করছি বহুদিন পর, এত সুস্বাদু এত সুন্দর রান্না পেয়ে আজ আর গোবিন্দের কারোর কথা মনে নেই, আপন মনে সেবা করেই যাচ্ছে। সেবা করতে করতে প্রায় শেষের পর্যায়ে এমন সময় রঘুনন্দন মাথায় হাত দিয়ে ভাবছে, সর্বনাশ, গোপীনাথ যে সব খেয়ে নিল, আমরা কেউ এখনো খাইনি, আমাদের জন্য একটুও রাখলো না। ছুটে গিয়ে হাতটা চেপে ধরেছে, গোপীনাথ আর খেও না, আর খেও না। তুমি কি বলো তো, আগে তো আসছিলে না, এসেছো খাচ্ছ, খাও, সব খাবে। আমি খাইনি, আমার বাবা খাইনি, আমাদের জন্য কিছু রাখলে না গোপীনাথ। জানো ভক্ত, আজ না তোমার হাতে রান্না পেয়ে কারোর কথাই আমার মনে ছিল না। ঠিক আছে, বেশি তো নেই, এই যেটুকু আছে এটুকু আমি তোমার জন্য রেখে গেলাম, তুমি খেও। বেশ। ভগবান আচমন করে বিগ্রহে মিলিত হলেন। বেশি তো ছিল না বাবা, সেটুকু নিজে সেবা করে পাত্র ধুয়ে রেখেছে। ঠিক সময় মতো মুকুন্দ দাস ফিরেছে, ফিরে ডাকছে, রঘুনন্দন বাবা। কিরে, সেবা দিয়েছিস তো? হ্যাঁ। ঠিকঠাক সেবা দিয়েছিস তো? হ্যাঁ বাবা, চিন্তা করো না, যাক আমার বড় কাজটা তুই করে দিয়েছিস রে। শোন বাবা, এক কাজ কর, আমাকে একটু প্রসাদ দে, আমার প্রচণ্ড খিদে পেয়েছে, সারাদিন কিচ্ছু খাইনি। ঠিক আছে, জানো বাবা, আজ না প্রসাদ নেই। প্রসাদ নেই? কেন রে, বাড়িতে কোনো বৈষ্ণব এসেছিল? না না, কেউই আসেনি, ওই গোপীনাথ সব খেয়ে নিয়েছে। অবশেষে আমি হাতটা ধরেছিলাম বলে যেটুকু শেষে ছিল আমার জন্য রেখে গিয়েছে, আমি সেটুকু খেয়েছি বাবা। মুকুন্দ দাস মনে মনে ভাবছে, এ কি বলছে রঘুনন্দন, কি করে সম্ভব? সে তো পাথরের বিগ্রহ, সে কি করে আসবে, কি করে খাবে? সে তো চলে না, কথা বলে না, সে তো পাথর। যার যেমন ভাব তার তো তেমনই লাভ বাবা। সে জানে ওটা পাথরের বিগ্রহ, আর ছেলে জানে
আমি যেমন বাবার পুত্র, সেও আমার বাবার পুত্র। তাই তার দেখা পেল, কিন্তু মুকুন্দ দাস পেল না। মুকুন্দ দাস মনে মনে চিন্তা করলেন, আমার পুত্র নিজে খেয়ে ওই বিগ্রের নামে দোষ দিচ্ছে। সে তো বলবে না মুকুন্দ আমি কিন্তু খাইনি, তোমার ছেলে খেয়েছে, বলবে কি করে? সে তো কথাই বলতে পারে না। দিন চলে গেল, রাত পার হলো। সকাল হতে না হতেই মুকুন্দ দাস চিন্তা করলেন, ছেলের এই অন্যায় মেনে নেওয়া যাবে না। তাই ছেলেকে উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য তিনি ছলনা করে পুত্রকে বললেন, রঘুনন্দন বাবা, তুই তো ভালো সেবা দিতে শিখেছিস, জানিস বাবা আজও আমাকে গ্রামে যেতে হবে। তা তুই এক কাজ কর, আজ আর রান্না করতে হবে না, ঘরে নাড়ু তৈরি করা আছে, গোপীনাথ নাড়ু খেতে ভালোবাসে, তা তুই আজকে একটু নাড়ুটা ভোগ দিয়ে দিবি। আচ্ছা আচ্ছা বাবা, তুমি চিন্তা করো না, তাই হবে। মুকুন্দ দাস গ্রামের কাজে যাবার নাম করে সে কিন্তু যায়নি বাবা, মন্দিরের পিছনে গিয়ে দেয়ালে কান পেতে আছে। কেন? আজ সে শুনবে আমার ছেলে যখন ভোগ নিবেদন করতে যাবে, আমার পুত্র ছাড়া আর কেউ মন্দিরে আসে কিনা। কান পেতে আছে। আর এদিকে ছোট্ট ছেলে 12 বছরের শিশু পাত্রে নাড়ু সাজিয়ে মন্দিরে ঢুকেছে। মন্দিরে ঢুকে ডাকছে, গোপীনাথ, ও গোপীনাথ শোনো, আজ আর কিন্তু ডাকতে পারবো না। ওই যে কাল আমি এসেছিলাম, আজও আমি এসেছি, আজও বাবার কাজ শেষ হয়নি, বাবা গ্রামে চলে গেছে। বাবা বলল তুমি নাকি নাড়ু খেতে ভালোবাসো, তাই তোমার জন্য আজ আমি নাড়ু এনেছি, শিগগিরই এসো, তাড়াতাড়ি খেয়ে নাও। ভগবান পাথর থেকে সচল মূর্তি ধারণ করে মাগো এক ডাকেই ভগবান ফিরে এলেন, আসনে এসে বসলেন। আসনে বসে মনে মনে বলছে, ভক্ত কেউ যদি ডাকার মতো আমাকে ডাকতে পারে, তার এক ডাক যদি আমার কর্ণে পৌঁছায়, সে যদিও আমায় ভুলে যায়, আমি সেই ভক্তকে কখনো ভুলি না। আর ডাকতে হবে না, এই দেখো আমি এসে গেছি। বাবা এসো এসো, বসো। তুমি নাকি নাড়ু খেতে ভালোবাসো, না খেয়ে নাও, আজ আমার বাবা পাঠিয়েছে নাড়ু তোমার জন্য। মনে মনে ভগবান বলছে, ভক্ত তোমার বাবাই পাঠাক আর যেই পাঠাক, তোমার মতো ভক্তের হাতের পরশ তো লেগে আছে। আমি তো এতেই খুশি, আমার ভক্তের হাতের ছোঁয়া লেগে আছে। মুখে দিয়েছে মা, একটা নাড়ু বদলে দিয়েছে। পাশে রঘুনন্দন ভাবছে, গোপীনাথ কালকের মতো যদি আজও আমি দাঁড়িয়ে থাকি, তুমি হয়তো কালকের মতো একটু একটু করে সব খেয়ে নেবে। আজ আর আমি তা হতে দেব না। কাল যা ভুল হয়েছে হয়েছে, আজ আর ভুল করব না। আজ গোপীনাথও খাবে, আমিও আমার ভাগেরটা খাবো। এই ভেবে পাত্র থেকে একটা নাড়ু তুলে নিয়েছে। গোপীনাথের পাশে বসে একটা নাড়ু তুলে নিজের মুখে দিয়েছে বাবা। অর্ধেকটা খেয়েছে, যখনই সুস্বাদু হয়েছে, মানে ভালো লেগেছে, স্বাদ লেগেছে, সঙ্গে সঙ্গে আর যে এঁঠো নাড়ুটা, নিজের মুখের যে এঁঠো অর্ধেক নাড়ু, সেটা গোপীনাথের মুখের কাছে ধরে বলছে, গোপীনাথ খেয়ে দেখো, নাও তাড়াতাড়ি নাও, খেয়ে দেখো কত সুস্বাদু, কি সুন্দর হয়েছে, আমার বাবা করেছে, খেয়ে দেখো গোপীনাথ। ভগবান ভক্তের হাতের এঁঠো নাড়ু দেখে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। আর ভাবছে, ভক্ত এ তোমার কেমন ভালোবাসা, একবার লাঠির ভয় দেখিয়ে আমাকে নিয়ে এলে, একবার নিজের মুখের এঁঠো নাড়ু আমার মুখে তুলে দিচ্ছ। এমন মধুর ভালোবাসা আমি কোথায় পাবো? ভগবান কাঁদছে দেখে রঘুনন্দন বলছে, গোপীনাথ তুমি কাঁদছো? ও আমার এঁঠো নাড়ু দিয়েছি বলে? জানো আমার ভালো লেগেছে তাই তোমায় দিচ্ছিলাম, আর দেব না, আমার ভুল হয়ে গেছে। ভগবান বলছে, না না আমি সেজন্য কাঁদছি না ভক্ত, তোমার ওই নাড়ু যদি আমাকে খাওয়াতে পারো, আমি মনে মনে ভাবছি আমার হাতের এই প্রসাদী নাড়ুটা আমি কি তোমাকে খাওয়াতে পারি? নিশ্চয়, তাহলে এসো আমি তোমাকে খাওয়াই, তুমি আমাকে খাওয়াও। সঙ্গে সঙ্গে ভগবান
তার প্রসাদী নাড়ু ভক্তের বদনে তুলে দিচ্ছে, আর ভক্ত তার এখন নাড়ু ভগবানের বদনে তুলে দিচ্ছে। ভক্ত ভগবানের মধুর মিলন, মধুর মুকুন্দ দাস মন্দিরের পিছনে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করছে, না না, কে কার কণ্ঠ শোনা যায়? মন্দিরে আরো একজনের কণ্ঠ শোনা যায়। কে সে? ছুটে এসে মুষ্টাক হাতে দরজা যেই খুলেছে, তার আগেই ভগবান হাতে অর্ধ নাড়ু নিয়ে বিগ্রহে মিলিত হলেন। যার হাতে ছিল বাঁশি, তার হাতে অর্ধ নাড়ু দেখে মুকুন্দ দাস ছুটে গিয়ে সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। রঘুনন্দন, এমন কৃষ্ণ ভক্ত সন্তান আমি পেয়েছি বাবা। এতদিন যাকে সেবা দিয়েছি পাথর মনে করে, তুই তাকে সেবা দিয়েছিস আপন জন ভেবে। তাই তো দেখা পেলি, তুই দেখা পেলি বাবা, আমার ভাগ্যে হলো না। আয়, তোর মতন এমন সন্তানকে কাছে পেয়ে আমি ধন্য। আমার বুকের মাঝে আয় বাবা, তোর মতো সন্তানকে বুকে জড়িয়ে এতদিন যে সেবা আমি করেছি সে যে আমার অযোগ্য, তাই তোর মতো পুত্রকে বুকে নিয়ে আমার অযোগ্য দেহ আমি যোগ্য করি, আমার অযোগ্য দেহ আমি যোগ্য করি। তোর মতো ভক্ত সন্তানে আমি হৃদয়ে ধরে আমার অযোগ্য দেহ যোগ্য করি। তোর মতো ভক্ত সন্তানে আমি হৃদয়ে ধরে আমার মানবী জন আমি ধন্য করি। অযোগ্য দেহ যোগ্য করি। আমার মানবী ধরি ভক্ত সন্তানের হৃদয়ে ধরি, মানবী জন ধন্য করি। ভক্ত সন্তানের হৃদয়ে ধরি। আমার অযোগ্য দেহ যোগ্য করি। একটা কৃষ্ণ ভক্ত সন্তান যদি কারোর ঘরে আসে বাবা, তার জন্য 21 পুরুষ উদ্ধার হয়ে যায়। কারোর ঘরে যদি একটা কুপুত্র জন্মায়, তার জন্য 14 পুরুষ নরকে চলে যায়। সন্তানের মতো সন্তান একটা হলেই যথেষ্ট। আর কৃষ্ণ ভক্ত যে হয়, প্রকৃত যে কৃষ্ণ ভক্ত হয়, সেই পারে গোবিন্দের কাছে ভগবানের কাছে জোর খাটাতে। ভগবান ভক্তকে সদা সর্বদাই রক্ষা করে। যখনই বিষয় সম্পদে কোনো জীব আসক্ত হয়, সে যদি গোবিন্দকে ভালোবাসে, তার সমস্ত মায়ার বাঁধন দূরীভূত করে দেন। ভগবান বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানুদাস। তিনি কি করলেন? সেই ভিখারি বললেন, জানো বাবু, আমাকে বলল বিদুরের খুদ যদি আমি সেবা করতে পারি, তাহলে তোর ভিক্ষা কেন আমি গ্রহণ করব না। আপনারা নিশ্চয়ই জানেন মা, বিদুরের ঘরে খুদ অন্ন সেবা করেছিলেন ভগবান, শাক অন্ন সেবা করেছিলেন। তিনি ছিলেন দাসীপুত্র মহাভারতে। বিদুরের স্ত্রী একদিন ভুল করে ভগবানকে কলা সেবা দেবে বলে সেই শ্বাস ফেলে খোসা দিয়েছিলেন গোবিন্দকে। আপনার দ্বারে আপনার ঘরে যদি স্বয়ং গোবিন্দ সেবা করে, আপনার কি আর কোনো দিকে হুঁশ থাকবে মা? কি এড়ে কি দেব, কি করব, কোনো দিকে তার কোনো হুঁশ নেই। গোবিন্দের মুখের দিকে তাকিয়ে তার চোখে চোখ রেখে নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদতে কাঁদতে কৃষ্ণ প্রেমে এমনভাবে বিভোর যে কিনা শ্বাস ফেলে খোসা দিয়েছে গোবিন্দকে। কিন্তু একবার বিচার করে দেখুন মা, এই যে খোসাটা গোবিন্দ সেবায় দিল, ভগবান তাতেই সন্তুষ্ট হলেন। কেন হলেন? আপনি যদি কাউকে ভালোবেসে একটু নুন ভাতও খাওয়ান,
তাতেই সবাই সন্তুষ্ট হবে। কিন্তু আপনি রাজভোগ খাওয়াবেন, মনের মধ্যে যদি তার প্রতি ভক্তি ভালোবাসা না থাকে, আপনি রাজভোগ দিলেও কেউ খাবেন না। গোবিন্দ তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হতে পারে, কিন্তু ভক্তের ভক্তি মিশ্রিত প্রেম সহ এই যে কিঞ্চিত দান, তিনি যে বড় ভালোবাসেন। আজ ওই খোসাটাই প্রভু সেবা করছেন। কেন করছেন? তার মধ্যে যে প্রেম মাখানো আছে, মধুর শুদ্ধ প্রেম মাখানো। রামায়ণের কথা বলি মা, সবরই যিনি রামচন্দ্রকে সেবা দেবে বলে বনের ভিতরে কুল পেড়ে, কুল গাছের কুল পেড়ে নিজে আগে কামড়িয়ে খেয়ে দেখছে এর মধ্যে কোনো মিষ্টি আছে না টক আছে না পোকা আছে। যখন কামড়িয়ে খেয়ে দেখছে এই ফলটা মিষ্টি, ওই বাকি অর্ধেক সেই এঁঠো ফলটা তিনি পাত্রে তুলে রাখছেন। রাম যেদিন আসবে সেদিন এই কুল তাকে সেবা দেব। এই যে বাবা অন্তর থেকে ভালোবাসা, ভগবান এতেই সন্তুষ্ট হন। ভগবানকে রাজভোগ দিতে হবে না, ঘটা করে আপনি সেবা দেবেন, পূজা দেবেন, কিন্তু তার প্রতি যদি ভক্তি ভালোবাসা না থাকে কোনো লাভ নেই। এঠো নিজের বদনের এঠো তখনই সে দিতে পারে যখন সে গোবিন্দকে, ভগবানকে নিজের জন ভাবতে পারে, আপন জন ভাবতে পারে, সেই দিতে পারে, সেই রাগ দেখাতে পারে, সেই তাকে অভিমান করতে পারে। যেমন বৃন্দাবনের ব্রজগোপীরা গোবিন্দের সঙ্গে ঝগড়াও করতেন, গোবিন্দের প্রতি রাগও করতেন, অভিমানও করতেন, আবার কখনো কখনো তার কাছে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদতেন। ভালোবাসার জন যিনি হন তার কাছেই তো সম্ভব। গোবিন্দকে বলেছিলেন, হে গোবিন্দ, তুমি আমাদের ছেড়ে, ব্রজ ছেড়ে আমাদের কাছ থেকে চলে যাচ্ছ বটে, কিন্তু তোমাকে তো বেঁধে রেখেছি হৃদয় মাঝে। তুমি তো এখানে আছো, যাও দেখি কেমন ক্ষমতা এখান থেকে চলে যেতে পারো কিনা। চলে যাচ্ছ, যাও, এখান থেকে যেতে পারবে? পারবে না। তুমি সব, তুমি কষ্ট, তুমি দুঃখ, তুমি কর্ম, তুমি জ্ঞান, তুমি ভাবনা, তুমি চিন্তা, সবই তুমি, কারণ তোমাকে এই হৃদয়ে বসিয়ে রেখেছি। তাই বৃন্দাবনের ব্রজগোপীরা এই যে ব্রজপ্রেম, শ্রেষ্ঠ প্রেম ব্রজপ্রেম। কেন মা? এর মধ্যে কোনো বিধি মার্গ ছিল না। যারা ব্রজগোপীরা গোবিন্দকে ভালোবাসতেন তারা কোনো নিয়ম মেনে ভালোবাসতেন না, কোনো বেদ বিধানের নিয়ম অনুসারে তাকে ভালোবাসতেন না। তারা ভালোবাসতেন কেমন ভাবে? দিনে রাতে, সকাল বিকাল দুপুর, যখন খুশি তখন, যখন মনে চাইবে তখনই তাকে সেবা দেবে, তখনই ভালোবাসবে, তখনই তাকে কাছে পাওয়ার আশা করবে। এই ছিল তাদের ভালোবাসা, যেটাকে বলে রাগ অনুগা ভক্তি। অনুরাগ, অনুরাগ সহিত ভালোবাসা ছিল বৃন্দাবনের ব্রজমাইদের। তাই আজ ভিখারিকে বলছে, ভিখারি, ভালো যদি বাসতেই হয় তোর ওই ভিক্ষার যে তণ্ডুল, আমি তাতেই খুশি, রাজভোগ আমার দরকার নেই, ফেলে দে। এমন সময় লালা বলছে, তবে ভিখারি শোনো, সত্যি যদি এটাই তোমার মনে হয়ে থাকে তাহলে তুমি আমার এই জমিদার মহলে থাকবে, তুমি নিজে কৃষ্ণ নাম করবে, আমাকে কৃষ্ণ নাম শোনাবে, তোমার সমস্ত দায় দায়িত্ব আমার। ভিখারি উত্তর দিলেন, বাবু, আপনি যে প্রাসাদে বসে আছেন, এই প্রাসাদে যদি আমি থাকি আপনার মতন দশা আমারও হয়ে যাবে, তাই আমি এখানে থাকতে পারবো না। এই মোহ, এই ধন ঐশ্বর্য এই প্রাসাদের মধ্যে থাকলে আপনার মতো গোবিন্দকে আমিও ভুলে যাব না। তাই গৌর হরি বল। যেই না বলা, লালার হঠাৎ চৈতন্য হলো। সে কি বলল ভিখারি? এই মহলে থাকলে গোবিন্দকে ভুলে যেতে হয়? সত্যিই কি তাই? তবে কি এই প্রাসাদে ধন ঐশ্বর্যের মধ্যে থাকলে আমার গোবিন্দ ভজন হবে না? ভাবতে ভাবতে ঘরের ভিতরে ঢুকতে ঢুকতে হঠাৎ দেখছে জমিদারের বিছানায়, সেই বাড়ির মানে সেই জমিদারের বাড়িতে, জমিদারিতে যে কাজের মেয়েটা আছে, ওই কাজের মেয়ে জমিদারের বিছানায় শুয়ে আছে। সঙ্গে সঙ্গে তার সেই আধ্যাত্মিক চিন্তা দূরীভূত করে ওই কাজের মেয়ে জমিদারের বিছানায় শুয়ে আছে দেখে চিৎকার করে লালা বলে উঠলেন, কে আছিস? এত বড় সাহস, কাজের মেয়ে হয়ে জমিদারের বিছানায় শুয়ে আছে? যা, ওকে ধরে নিয়ে যা। যে অন্যায় করেছে এর জন্য ওর সাজা পেতে হবে 30 ঘা বেত্রাঘাত। সঙ্গে সঙ্গে কাজের মেয়েটা বিছানা থেকে নেমে এলেন। নেমে এসে একবার কাঁদছে, একবার হাসছে। যেই না বাবা কাজের মেয়ে চিৎকার করে হেসে উঠেছে, কেঁদে উঠেছে, তার হাতটা চেপে ধরে বলে উঠলে, না
তোকে 30 ঘা বেত্রাঘাত করব বললাম, এরপরেও তুই কাঁদছিস, আবার হাসছিস। হাসলি কেন? হাসছিস কেন? উত্তর দে। কাজের মেয়েটা বলে উঠলেন, বাবু, এই জমিদারের বিছানায় শুয়েছি, তার জন্য আমার 30 ঘা সাজা, এটা স্বাভাবিক। অন্যায় করেছি যখন সাজা তো পেতেই হবে। কিন্তু জানেন বাবু, আমি কাঁদছি কেন? আমি যদি জমিদারের বিছানায় কিছু সময়ের জন্য শুয়ে থেকে তার জন্য 30 ঘা আমার জন্য সাজা বরাদ্দ হয়, তাহলে একবার নিজের কথা ভেবে দেখুন বাবু। আমি তো আপনার ঘরেই কাজ করি, আপনার ঘরের কাজের মেয়ে আমি। আপনার ঘরে বছর বছর কাজ করতে করতে আপনার প্রতি আমারও তো কিছু না কিছু ভালোবাসা আছে বাবু। তাই ভাবছি একটুখানি এই জমিদারের বিছানায় শুয়ে যদি আমার জন্য 30 ঘা বেত্রাঘাত হয়, তাহলে আপনি তো এই বিছানায় এতদিন শুয়ে আসছেন। ভেবে দেখেছেন বাবু, আপনার জন্য ভগবান কত সাজা লিখে রেখেছে? চিন্তা করেছেন আপনি? সেই কথা ভেবেই তো হাসছি, কাঁদছি, যে আপনার জন্য ভগবান কত সাজা লিখে রেখেছে। এই কাজের মেয়ের কাছ থেকে লালার চেতনা হলো মা। অবাক হয়ে ভাবতে লাগলেন, চিন্তা করতে লাগলেন, সত্যি তো এই কাজের মেয়েটা সে যদি 30 ঘা সাজা পায়, আমি তো এই জমিদারের বিছানায় এতদিন শুয়ে এসেছি, আমার জন্য কত সাজা লেখা আছে। না না, আমি অন্যায় করেছি মা, আমি তোর কাছে অন্যায় করেছি। শোন, আজ আমি তোর সামনে দাঁড়িয়ে আমি করজোড়ে তোর কাছে প্রতিজ্ঞা করলাম, মানে তুই আজ আমার চেতনা ফিরিয়ে দিলি। আজ আমি বুঝেছি রে মা, সত্যি তো আমার জন্য ভগবান কত সাজা লিখে রেখেছে। আজ থেকে এই বিছানায় আরে ঘুমাবো না পালঙ্কেতে, এই করিলাম পান। ঘুমাবো না পালঙ্কেতে, এই করিলাম পান। ঘুমাবো না পালঙ্কে, এই করিলাম পান। না না ঘুমাবো না পালঙ্কে, এই করিলাম পান। এ দেহেতে এ প্রাণ আমার থাকবে যতক্ষণ, হেতে প্রাণ আমার থাকবে যতক্ষণ। না না আর ঘুমাবো না পালঙ্কেতে, ঘুমাবো না পালঙ্কেতে, এই পান করিলাম আমি। ঘুমাবো না পালঙ্কে, এই পণ করিলাম আমি। ঘুমাবো না পালঙ্কেতে, এ দেহেতে এ প্রাণ আমার থাকবে যতক্ষণ। এ দেহেতে এ প্রাণ আমার থাকবে যতক্ষণ। একটা একটা করে ত্যাগের সৃষ্টি হচ্ছে মা। সর্বস্ব একটু একটু করে মনের ভিতরে যখনই তার জ্ঞান অর্জন হচ্ছে, ত্যাগ করে দিল জমিদারের বিছানা। ত্যাগ হয়ে গেল। মনের ভিতরে কৃষ্ণ প্রেম পাবার জন্য যে আকাঙ্ক্ষা, যে বাসনা, সেটা মনের মধ্যে তোলপাড় করতে শুরু হলো লালার। আর ভালো লাগে না ঘরের মধ্যে। কি করবে সে? কেমন করে কৃষ্ণ ভজন করবে? এই জমিদারি রক্ষা হবে কি করে? দোটানা ভাবতে ভাবতে হঠাৎ একদিন গোটা রাজ্যে পালকি চেপে খাজনা আদায়ের জন্য লালা যাচ্ছে। দেখুন বাবা, খাজনা আদায় করে যখন সন্ধ্যাবেলা ফিরে আসছে ঘরে, ঠিক সেই সময়, ঠিক বেলি অবসান মা, বিকালবেলা, সন্ধ্যা আগত, দিনের আলো শেষ, ঠিক সেই সন্ধিক্ষণে এই সময়টা আমাদের প্রত্যেকের জীবনে আসবে। দিনের আলো শেষ হয়ে রাত্রের অন্ধকার ঘনিয়ে আসবে। ঠিক সেই মুহূর্ত, ওই সময়টা পালকি চেপে যখন লালা ঘরে ফিরছে, ওই সময় এক ধোপার মেয়ে রজকন্যা চিৎকার করে তার পিতাকে ডেকে বলছে, বাবু গো, বেলা যায়, বাসনায় আগুন দাও। বাবু গো, বেলা যায়, বাসনায় আগুন দাও। চিৎকার করে তার কন্যা বাবাকে বলছে, বেলা যায়, বাসনায় আগুন দাও। বাসনা মানে মা আপনারা জানেন নিশ্চয়ই, শুকনো যে কলার পাতা শুকনো হলে তাকে বাসনা বলে। সেই বাসনা যখন পোড়ানো হয় তখন তার একটা খাড় তৈরি হয়। ওই খাড়টা দিয়ে আগেকার সময়ে কাপড় পরিষ্কার করা হতো।
তা ছোট্ট সেই রজকন্যা সেই মেয়েটি বলছে, বাবু বেলা চলে যায়, বাসনায় আগুন দাও। আগেকার সময় তো এত ডিটারজেন্ট ছিল না, কলার পাতা শুকিয়ে সেই বাসনাকে পুড়িয়ে সেই খার দিয়ে কাপড় কাচা হতো। কিন্তু মেয়ে বলছে বাবাকে যে বাসনায় আগুনে দাও। আর সেই সন্ধিক্ষণে প্রতিধ্বনি শুনছে, লালা পালকিতে ফিরছেন। আর কি শুনছেন তিনি? প্রতিধ্বনি, বেলা যা বেলা যা বেলা যা বেলা যা বেলা যা বেলা যা বেলা যায় বেলা যায় বেলা যায় বেলা যায় বেলা যায়। কি বলছে মা? আহা, বেলা গেল শোনা, সন্ধ্যা হলো, বেলা গেল আজ সন্ধ্যা হলো, বেলা গেল সন্ধ্যা হলো, আহা, ফিরে এসো বেলা যায় বেলা যায় বেলা যায় বেলা যায় জীবন বেলা বয়ে যায়, বেলা গেল সন্ধ্যা হলো, ফিরে এসো তাই। আমাদের আসার পালা শেষ মা, এবার তো যাবার পালা। যেই না ফিরে আসার পথে পালকিতে চেপে ওই রজকন্যার কথাটা শুনেছেন লালা, সঙ্গে সঙ্গে পালকি থেকে নেমে ছুটতে ছুটতে সেই কন্যার কাছে এসে জিজ্ঞাসা করলেন, মা কি যেন বললি তুই, আর একটা বার বল। জমিদারকে দেখে রজকন্যা ভয়ে ভীত হয়ে ঠক ঠক করে কাঁপছে আর বলছে, বাবু আমি তো আপনাকে কিছু বলিনি। না না বলেছিস, তুই বলেছিস, আমায় বল মা কি বললি, আর একবার বল। বাবু আমি যে আমার পিতাকে বলেছি বেলা যায় বাসনায় আগুনে দাও। না না এ কথা বলিসনি মা, তুই এ কথা বলিসনি। আমি যে অন্য কিছু শুনেছি, আমায় যেন কে বললো বেলা যায়, ওরে সময় চলে যায়, বাসনায় আগুনে দাও। আমি যে বারবার শুনেছি, হ্যাঁ রে আমি ঠিক শুনেছি, বাসনায় আগুনে দাও, বাসনায় আগুনে দাও। ঠিকই বলেছিস মা। আর নয় আর নয়, ইহ জগতের সমস্ত কামনা বাসনা ত্যাগ করে আমি যে আমার আপন ঘরে ফিরে যাব। আমি আর চাই না, আমি কিচ্ছু চাই না। ঠিকই বলেছিস, কি হবে কামনা বাসনার পিছনে ছুটে আমাকে আমার আপন ঘরে ফিরতে হবে, সর্বস্ব পরিত্যাগ করে চলে যাব আমার গোবিন্দের কাছে। ছুটতে ছুটতে জমিদার মহলে এসে
নিজের কন্যা সুমতিকে ডেকে বললেন, মা আমার সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দে, আমাকে যেতে হবে। বাবা কোথায় যাবে তুমি? আমি আমি যে আর থাকবো না। শোন মা, যা কিছু আছে সবই রইল, তোরা থাক, তোরা ভালো থাক, এবার আমায় বিদায় দে। ওরে এখন যদি না যায় সময় চলে গেলে পৌঁছাতে পারবো না। হরি বল, হরি দেবা বল। আমায় সাজিয়ে দে। বাবা এমন দশা হলো কেন তোমার? কি হলো তোমার? কেন এমন করছো? মারে অর্থের পিছনে ছুটতে ছুটতে কৃষ্ণ ভজনের জনমের সবই তো শেষ হতে চলল। মা সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দে, সব কিছু ছেড়ে আমি যাব রে। যাব আমি কৃষ্ণ ভজনে, যাব আমি মধুর বৃন্দাবনে। যাব রে ওই না যাব আমি কৃষ্ণ ভজনে। আমি যাব রে, যাব আমি কৃষ্ণ ভজনে, যাব আমি মধুর বৃন্দাবনে। ওই না যাব আমি মধুর বৃন্দাবনে। কি বললেন মা? ওরে শোন শোন, রইল সাধের জমিদারি, রইল এ ঘর বাড়ি, রইল সাধের জমিদারি, রইল এ ঘর বাড়ি, রইল সাধে জমিদারি, রইল এ ঘর বাড়ি। রইল সাথী জমিদারি, রইল এ ঘর বাড়ি। আহা বৃন্দাবনে চলে যাব সবই কিছু ছাড়ি আমি। বৃন্দাবনে চলে যাব সবই কিছু ছাড়ি। সাজাইয়ে দে কৃষ্ণদা। হরিব সর্বস্ব ত্যাগ করে যাচ্ছে বাবা, আর কোনো কিছুর প্রতি তার আসক্তি নেই, মোহ নেই। কন্যাকে বলছে, দে মা, কৃষ্ণ ধনে ধনী হব আমি, কৃষ্ণ সুখে সুখী হব। সাজাইয়ে দে কৃষ্ণদা, মনে আমার এই অভিলাষ। সাজাইয়ে দে কৃষ্ণ দাস, আহা, মনে আমার এই অভিলাষ। আমি হব বৃন্দাবনে বাস, আমি হব বৃন্দাবনে বাস। আমি হব বৃন্দাবনে বাস। বৃন্দাবনে বল। এই আশা মনে যাব রে। হরি বল, হরি বল, হরি বল। যাব আমি কৃষ্ণ ভজনে, যাব আমি মধুর বৃন্দাবন হয়ে। যাব আমি মধুর বৃন্দাবনে। সর্বস্ব পরিত্যাগ করে কৃষ্ণ ধনে ধনী হয়ে ইহ জগতের লোভ লালসা কামনা বাসনা তুচ্ছ করে চললেন এবার আপন ঘরে। আপন ঘর কোথায়? মধুময় বৃন্দাবনে কৃষ্ণ চরণে। সেখানেই আমাদের সকলের আপন ঘর। মাথায় রাখবেন, ইহ জগতে যা কিছু এটা আমার আপন নয়, এটা আমার নয়। আপন আমরা কৃষ্ণ পরিবারের সন্তান, অর্থাৎ সেখানে আমাদের একটা পরিবার আছে, কৃষ্ণ পরিবার গোলকধামে। সেই পরিবারেরই মানুষ আমরা। কিন্তু এসেছিলাম 84 লক্ষ জনি ভ্রমণ করে এই মায়ার সংসারে
আমরা এসেছিলাম কৃষ্ণ ভজন করব বলে, কিন্তু কৃষ্ণ ভজন তো পড়ে থাক, সবাই ভগবানের চরণের সেবা পূজা দাস না হয়ে প্রত্যেকে মায়ার দাস হয়ে বসে আছে। তাই তো বারবার পুনঃ পুনঃ আমাদের এই মানব কুলে জন্ম নিতে হয়। কেন নিতে হয়? শাস্ত্রে বললেন, কিয়ে মানুষ পশু পাখি কিয়ে জন্মিয়ে অথবা কীট পতঙ্গ কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ মতির হতুয়া পরশ। কর্মের বিপাকে মা, কর্মের বিপাকে বারবার ঘুরে ফিরে আসতে হয়। যে কথা বলেছিলাম সে কথা রাখতে পারিনি, তাই বারবার পুনঃ পুনঃ এই ত্রিতাপ জ্বালা ভোগ করার জন্যই আমাদের এই মর্তধামে এই সংসার জ্বালা সহ্য করতে হয়, আসতে হয়, মানব দেহ পেতে হয়। কিন্তু যারা সত্য ভক্ত তারা একবার যদি গোবিন্দ চরণ পৌঁছাতে পারে সে আর কখনো ফিরে আসে না। মনুষ্যকুলে জন্ম সে আর চায় না। তাই আজ দেখুন লালা সর্বস্ব ত্যাগ করে তিনি চললেন বৃন্দাবনে। বৃন্দাবনে তো আপনারা যান, যায়নি? তাই বৃন্দাবনে গিয়ে গোবিন্দের দর্শন পান কি? পেয়েছেন গোবিন্দের দেখা? হরি বল। তাহলে আর এখানে ফিরে আসতে হবে না। গোবিন্দের দেখা কি সবাই পায়? পায় না। কারণ আমরা যাই কেন? ভগবানের দর্শন করার জন্য নয়, তীর্থস্থানে যাই সব কিছু দেখার জন্য, এটাই মনে বাসনা। গোবিন্দ দর্শনের বাসনার জন্য নিয়ে যায় না। যাই কেন? গোবিন্দ লীলা করেছে সেখানে, যাই একবার ধাম দর্শন করে আসি। কিন্তু মনের মধ্যে কি থাকে? নানাবিধ আশা আকাঙ্ক্ষা, সেই জন্য তার দেখা আমরা পাই। কিন্তু আজ লালা জীবনের সর্বস্ব পরিত্যাগ করে চললেন বৃন্দাবনে। আর বৃন্দাবনে যখন পৌঁছালেন, দেখতে দেখতে কয়েক মাস কেটে গেল। কয়েক মাস কেটে যাওয়ার পর বৃন্দাবনে যখন গিয়ে পৌঁছালেন, তখন রাধাকুণ্ড শ্যামকুণ্ড দর্শন করে গোবিন্দকুণ্ডের পাড়ে রাত্রিটা অতিবাহিত করলেন। রাত্রি অতিবাহিত করে সকাল হতে না হতেই, যেই না সকাল হলো বাবা, হঠাৎ দেখছে কি ব্রজমাইরা মাথায় করে প্রত্যেকে ডালা সাজিয়ে সারিবদ্ধ হয়ে যাচ্ছে। তা মাথায় করে নিয়ে যখন যাচ্ছে, হঠাৎ লালা জিজ্ঞাসা করছে, ও ব্রজবাসী, ব্রজবাসী তোমরা সবাই যাচ্ছ কোথায়? কোথায় যাচ্ছ? বাকি বিহারীর ভোগ দিতে। আমাকে নিয়ে যাবে? বেশ, কেন নিয়ে যাব না, চলো। তবে হ্যাঁ, যেতেই যদি চাও তবে শোনো, এইভাবে গেলে হবে না। আমরা যাব যেমন ভাবে, যে নাম গাইতে গাইতে যাব, তুমিও কিন্তু আমাদের সাথে সাথে নাম গাইতে গাইতে যাবে। বেশ, তাই হবে। এবার সকল ব্রজবাসীরা মাথায় ডালা নিয়ে যাচ্ছে গাইতে গাইতে। কি গাইছে? আমরাও গাইব। হ্যাঁ, রাধে 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 বল, 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 হে রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল। পিছন থেকে যাচ্ছে কে? লালা। সে গাইতে গাইতে যাচ্ছে। কি বলছে? কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল। কি ব্যাপার? এই নাম করছো যে? এই নাম এখানে চলে না। কি নাম চলে? শোনো, এখানে কেউ কৃষ্ণ নাম বলে না, সবাই রাধা নাম করে। তুমি রাধা নাম গাইতে গাইতে যাবে, পারবে না? তা তো হবে না। সবাই যে নাম গায়, বৃন্দাবনে যে নাম সকলে করে, আমাদের বৃন্দাবনেশ্বরী রাধারানী, তার নাম জপ করতে হবে। হ্যাঁ বলো। বলছি একটা কাজ করলে হয় না? ওই তোমারও থাক আমারও থাক, মানে? ওই দুটোকে এক করে দিই, রাধাও থাক কৃষ্ণও থাক। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলছি শোনো, তাহলে এক কাজ করি, তোমাদের কথাও থাক আমাদের কথাও থাক। হ্যাঁ, অর্থাৎ
একজনকে আমরা ডাকবো না, ডাকলে যুগল ভজন করব। হ্যাঁ, দেখি সবাই মিলে হাত তুলে কে কে যুগল ভালোবাসে দেখে আসছে। মাঝে মাঝে যে হাতগুলো ওঠেনি, কেউ আবার হাঁটুতে ঠেকিয়ে রেখেছে হাতটা। কি হলো, হাতে ব্যথা করছে? দেখবেন বাবা, হাত তুলতে গেলেও আমাদের কষ্ট, খুব কষ্ট। হাত যখন ছিল না ভালো ছিল, দিয়েছে ভগবান, তাহলে একটু তুলতে কষ্ট কোথায়, সেটাও তুলবে না। হাত হাঁটুতে রেখে কোনো রকমে তুলেছে, কেউ তো তোলেইনি। অনেকে দেখবেন আবার হাতে তালি দেয় ভগবানের সেবায়, কেমন ভাবে জানেন? ইচ্ছা নেই, লোক দেখানো হাতে তালি যাকে বলে। অনেকে দেখবেন প্রণাম করে, এটা কোনো প্রণাম হলো? হরি বল। তাই এই স্বভাবগুলো আমাদের একটু ত্যাগ করতে হবে। এটা কোনো প্রণামের ধরন নয়, আর এটা কোনো হাতে তালি নয়। যেটা করতে হবে মন থেকে করতে হবে, নতমস্তকে দুহাত জোড় করে করজোড়ে প্রণাম করাটাই হচ্ছে প্রকৃত প্রণাম। আর হাতে তালি দিলে ভগবানের সেবার করে যদি কেউ আপনারা হাতে তালি দিতে চান, তাহলে সেটা আপনি হাত তুলে দুহাতে জোরে জোরে তালি দিয়ে, হ্যাঁ। আর এই হাতে তালি দেওয়ার অনেক মাহাত্ম্য আছে যে বাবা, বলবো গুণগুলো বলবো, শুনুন তাহলে। কেন বারবার বলে, কালকেও যিনি এসেছিলেন আমাদের শ্রদ্ধেয় শ্যামসুন্দর বাবাজি, তিনিও কিন্তু আপনাদেরকে নিশ্চয়ই হরিনাম করিয়েছেন না? হ্যাঁ। এবার শুনুন মাহাত্ম্যটা কি। হাতে তালি দিলে কি হয়, আমাদের শরীরের অলসতা কাজ করে, একটু জড়তা কাজ করে, সেটা কেটে যাবে। আর কি হবে, দেখবেন অনেকে ওই কীর্তন শুনতে আসে, আবার অনেকে আসে কীর্তন শোনে না। এই যেরকম এখানে সেবার ব্যবস্থা হচ্ছে, সবাইকে আর কীর্তন শুনছে? ঠিক সময় মতো আসবে। তারা কখন আসবে বলুন তো? সেবা শুরু হয়ে গেছে, এবার আসবে, সেবা করেই আবার চলে যাবে, থাকবে না। আর যারা প্রকৃত কীর্তন ভালোবাসে, মানে অমৃত যারা নিতে পারে, সেই পাত্র যারা আছে, তারা এখানে বসে থাকবে, তারা কেউ এখান থেকে উঠবে না। তা অনেকে আসে কীর্তন শুনতে, আর অনেকে আসে গল্প করতে, সুযোগ পেয়ে গল্প করে। কেমন গল্প? এই দিদি শোন, মনে করুন পাশাপাশি বসবে, নিজে তো কীর্তন শুনবে না, পাশের জনকে শুনতেও দেবে না। এই দিদি শোন না, আরে আমার দিকে তাকা, বলছি কি, ওই শুনছিলাম অমুক বাড়ির অমুক মেয়েটা, সে নাকি কার সাথে পালিয়ে গেছে। সে হয়তো বললো, আহা চুপ কর না, কীর্তনটা শুনতে দে, পরে কথা বলবো। কিন্তু সে তো কীর্তন শুনতে আসেনি, তার তো একটাই চিন্তা, বাজারের খবর নেওয়া, পরনিন্দা পরচর্চা। কিছু সময় পরে আবার ডাকবে, এই দিদি, এই দিদি শোন না, এক পান খাবি? পান চম্পা গোস্বামীর কীর্তনটা হচ্ছে, শোন, আজে বাজে কথা বলতে ভালোবাসে। তা এই ধরনের যদি কোনো ব্যক্তি পাশে থেকে থাকে, আপনার কর্তব্য কি? আপনি কি করবেন? তার কথা তো শুনবেনই না, বরং আপনি যদি তারই সামনে দুহাত তুলে প্রাণ ভরে হরিনাম করেন, তাহলে দেখবেন এই যে জ্বালা, মানে এটাকে বলা হয় একটা জ্বালা, ত্রিতাপ জ্বালা, এই জ্বালা থেকে আপনি মুক্তি পাবেন। তাই বলবো, শুধু তাই নয়, আরো আছে। দুহাত তুললে কি হয়? অহংকার দূরীভূত হয়। অনেকে দেখবেন অহংকারে এমন ভাবে ডুবে থাকে, হাতে তালি দিতে গেলে লজ্জা করে, হাত তুলে হাতে তালি দিতে পারে না। কেন না জানি বাবা, কাল সকালবেলায় কারা আবার বলে বসবে, কিরে বেশ তো হাতে তালি দিচ্ছিলি দেখলাম। তার একটু অর্থ আছে, মনে করুন টাকা পয়সা আছে, একটু ধন ঐশ্বর্যের মালিক, ভগবানের সেবার বেলায় হাতে তালি দিতে গেলে লজ্জা করে। ভগবানের কাছে যত সমস্যা, কিন্তু নিজের বাড়ির বাচ্চার জন্মদিন যদি হয়, সেখানে যদি বাচ্চাকে খুশি করতে নানাবিধ ঝাড়বাতি, মোমবাতি ইত্যাদি ইত্যাদি কত কিছু আয়োজন, বাচ্চাকে খুশি করার সময় তখন দেখবেন সেই অর্থশালী ব্যক্তি বাচ্চার জন্য জোরে জোরে হাতে তালি দিয়ে বলবে, হ্যাপি বার্থডে, বলবে না? হ্যাপি বার্থডে টু ইউ, বলবে তো? তাহলে মা, বাচ্চার খুশির জন্য আমরা সবাই আনন্দে আত্মহারা হয়ে সবাই হাতে তালি দিয়ে আনন্দ দিই, কিন্তু হরিনাম যেটা আমাদের শ্রেষ্ঠ ধন, যেটা ছাড়া আমাদের আর উদ্ধারের রাস্তা নেই, সেখানে এসে কেন জড়তা, অলসতা, কেন অহংকার? সব ভুলে যাও। ভুলে গিয়ে পরমেশ্বর ভগবান, পরমাত্মা আর আত্মার মিলন যদি কেউ ঘটাতে পারে, সেই পারবে প্রাণ ভরে হাতে তালি দিতে। হ্যাঁ, সবাই মিলে একবার হাত তুলে
সবাই মিলে জোরে জোরে হাতে তালি দিয়ে সবাই গাইবো রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 বল, আহা রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, বৃন্দাবন কি রাধে রাধে একটু জোরে জোরে বলবেন, হ্যাঁ সবাই মিলে বলবেন কিন্তু, তাহলে পরের বছর আমি আর কাউকে নিয়ে আসবো না, আপনারা থাকবেন আর আমি থাকবো। হ্যাঁ দেখি কেমন ভাবে গাইতে পারেন, বলুন বৃন্দাবন কি। আর একটু নিচে স্কেলের সঙ্গে মিলছে না কিন্তু, বৃন্দাবন কি বা যমুনা মাই কি, রাধা কুंड की, श्याम कुंड की, गोविंद कुंड की, बिलासवन की, मधुबन की, निधुबन की, केशी घाट की, बंशीवाट की, मोहनबन की, माधवीबन की। যারা দূরে দাঁড়িয়ে আছেন আপনারা কি হাত তুলবেন না, ঠিক করেছেন? ওই যে দূরে দাঁড়িয়ে আছে যারা হয়তো বসার সুযোগ পায়নি, তার জন্য অভিমান করে আছে, তাতে কি আছে? আপনারা এসেছেন, গোবিন্দ তো দেখতে পাচ্ছে যে তার চরণে আপনারা এসেছেন, তা যেখানে দাঁড়িয়ে আছেন তাতে কোনো দুঃখ নেই, যে যে অবস্থায় থাকুক না কেন সেখান থেকে ভগবানের সেবা করা যায়। দেখে হাত তুলুন, প্রত্যেকে তুলুন। হ্যাঁ, কেশি ঘাট কি, বংশীবট কি, মোহনবন কি, মাধবীবন কি, तम्रबन की, तमालबन की, निधुबन की, मधुबन की, आगे पीछे दाहिने बाएं बोल बोल में ऊपर नीचे बोलो राधे 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 वो রাধে 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 বল, राधे 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 वो রাধে 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 বল, आहा, राधे 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 वो রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল। অভ্যাসটা যদি ঠিকঠাক থাকে না বাবা, তাহলে এত পরিশ্রম করতে হয় না কীর্তনিয়াদের। কি অভ্যাস? এই যে হাতে তালি দেয়া, এটা একটা অভ্যাস। কিন্তু যাদের অভ্যাস নেই তাদের প্রতিদিন যদি অভ্যাস না থাকে, ওই বছরের শেষে একবার এসে জোর করে হাতের তোলো, হাত তোলো, হাত তোলো, হাতে তালি দাও বলতে হয়, তাই না? যেমন মনে করুন মায়েরা একটু আমার দিকে তাকাবে, মনে করুন বাজার থেকে আপনি কোনো একটা কাটারি, ধারালো লোহার কাটারি, হ্যাঁ এই ধরুন আছে কোনো একটা লোহার কাটারি আপনি যদি শ্যাকরার দোকান থেকে ধার দিয়ে নিয়ে আসেন, স্বর্ণকারের দোকান থেকে যদি ধার দিয়ে আনেন, আনার পরে যদি আপনি তুলে রাখেন, হ্যাঁ ঠিক শুনছে, ঠিক শুনছে। ও আমি ভুল বললাম না? যাক, তাহলে শুনছেন আপনারা। আচ্ছা আচ্ছা বাবা, খুব ভালো কথা। তাহলে কোথা থেকে ধার দিতে হবে? কামারশালা। এখন মনে করুন সেই লোহার কাটারি বাবা যদি কামারশালা থেকে ধার দিয়ে আনা হয়, এই কথাগুলো কিন্তু আপনাদের উদ্দেশ্যে বলা হচ্ছে। ধার দিয়ে নিয়ে এসে আপনি ঘরে রেখে দিলেন না, হ্যাঁ ঘরে রেখে দিলেন 1 বছর। 1 বছর পরে গিয়ে যদি সেই কাটারিটাকে বাহির করে মনে করেন যে দেখি তো ধারটা আছে কিনা, থাকবে তখন আর ধার? ধার থাকবে, ধার থাকবে তো জল কাটবে। ধার থাকবে না, তাই না? তখন কিন্তু আর ধার থাকবে না। হ্যাঁ, তাহলে সেটা দিয়ে যদি নিয়মিত আমরা কাজ করি তবেই ধারটা থাকবে, না হলে 1 বছর পরে সেটাকে বের করলে তার ধার আর থাকে না। তাই এই যে কষ্ট করে আমাদের এই যে দাদা ভাই এত সুন্দর হরিবাসরের আয়োজন করেছে, হরিনাম অমৃত দান করছেন, এটাকে বলা হয় শ্রেষ্ঠ দান। দান তো বহু রকমের আছে, বস্ত্রদান, অন্নদান, রক্তদান। শ্রেষ্ঠ দান হচ্ছে মা। এই সমাজে আমাদের মনুষ্য জাতির শ্রেষ্ঠ দান
হরিনামামৃত সুধা দান। এটা হলো উত্তম দান বাবা, যে দানে সমাজের কল্যাণ, জীবের কল্যাণ। তা এই যে শ্রেষ্ঠ দানের মধ্যে দিয়ে এত সুন্দর হরিনাম আস্বাদন করছেন আপনারা, হাতে তালি দিয়ে হাতে সবাই মিলে হরিনাম গাইছেন। এবার যদি মনে করুন 1 বছর বাড়িতে গিয়ে ভগবানের সেবাও হবে না, নামও হবে না, কিচ্ছু হবে না, কোনো রকমে 24 ঘন্টার মধ্যে 2টো নকুল দানা ভগবানের সামনে ওই যে দিয়ে এলাম, পরের দিন আবার 24 ঘন্টা পরে তার সঙ্গে দেখা, এইভাবে যদি জীবনটা কাটে, 1 বছর পর সেই ধার কি আর থাকবে? তাহলে নিয়মিত আমাদের হাতে তালি দিয়ে সন্ধ্যাবেলা বসে যদি আমরা নিজেদের ঘরের ভগবানের সম্মুখে বসে যদি হাতে তালি দিয়ে প্রাণ ভরে যদি এই মহামন্ত্র বা হরিনাম জপ করতে পারি, তাহলে কিন্তু আর এই কীর্তনের আসরে এসে আমাদের বলতে হবে না হাত তোলো হাত তোলো হাতে তালি দাও, বলা লাগবে না। অভ্যাস এমনই একটা বিষয়, বলার আগেই কাজ হয়ে যায়, মনে করার আগেই সে তার কর্ম শুরু করে দেয়। তার একটা প্রমাণ বলি বাবা, নিজেরাই একবার বিচার করবেন নিজেদের অভিজ্ঞতা দিয়ে। একজন শাখা বিক্রেতা, তিনি অনেক অল্প বয়স থেকেই শাখা বিক্রির ব্যবসা করে। এখন ওই শাখা বিক্রি করতে করতে তার 20 বছর 30 বছর হয়ে গেছে বাবা। দেখতে দেখতে বাবার বৃদ্ধ বয়স, চুল পেকে গেছে, গ্রামে গ্রামে মাথায় ঝুড়িতে করে শাখা নিয়ে চিৎকার করে আর ডাকে, শাখা আছে শাখা নেবে গো, শাখা আছে শাখা নেবে গো। ডাকতে ডাকতে প্রতিনিয়ত দেখতে দেখতে 30 বছর যখন পার হয়ে গেল, যখন তার বয়স বৃদ্ধ, সেই সময়ও তিনি সেই ব্যবসাই করছেন, শাখা মাথায় করে নিয়ে গ্রামের মধ্যে দিয়ে বিক্রি করতে করতে যখন কিনা ফাঁকা মাঠের মধ্যে চলে গেছে বাবা, সেখানে গিয়েও বলছে শাখা আছে শাখা নেবে গো। এমন সময় পথের ধারে একজন ভদ্রলোকের সঙ্গে দেখা, সে হঠাৎ ডেকে বলে উঠলেন, এই যে বাবা, এই ফাঁকা মাঠের মধ্যে চিৎকার করছো শাখা আছে শাখা নেবে গো, কিন্তু বাবা এখানে তো কোনো জনবসতি নেই, তো এখানে বলার কি দরকার, সেটা তো গ্রামে গিয়ে বললেই হয়, ফাঁকা মাঠে কে আপনার শাখা নেবে। হরি বল। তখন সেই বৃদ্ধ বাবা বলছে, বাবা দেখো 30 বছর হয়ে গেছে এইভাবে শাখা বিক্রি করতে করতে, মুখে বলতে বলতে আমার জিহ্বায় এমন অভ্যাস হয়ে গেছে যে আমি গ্রামে আছি না জনশূন্য জায়গায় আছি না মাঠে আছি না কোথায় আছি আমি জানি না, আমার জিহ্বা সে তার কাজ করে যাচ্ছে না। তাই গৌর হরি বল। তাই অভ্যাস খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অভ্যাস যদি নিয়মিত থাকে মা, তাহলে দেখবেন আপনি ভাবার আগেই আপনার জিহ্বা আপনার ইন্দ্রিয় সেই কাজে রত হয়ে গেছে। তাই আজ রাধা নাম জপ করতে করতে এসে আমরা পৌঁছালাম কোথায়? কোথায় এসেছি? বৃন্দাবনে। কোথায়? বাঁকে বিহারীর মন্দিরে। লীলার সাথে সাথে আমরাও তো যাচ্ছি, তাহলে আমরা এখন বর্তমানে আছি কোথায়? বাঁকে বিহারীর মন্দিরে। সেবা হলো, সেবার পর সমস্ত ভক্তদের সেবা হলো, লালাকে ভালো ভালো প্রসাদ দিল, লালা সেবা করলো, সেবা করার পর ওই গোবিন্দ কুণ্ডের পাড়ে রাত্রিটা অতিবাহিত করলো। এখন সকালবেলা যেই না চোখ খুলেছে মা, হঠাৎ দেখছে তারই সামনে এক বাবাজি দাঁড়িয়ে আছে। লালা হন্তদন্ত হয়ে সেই বালির বিছানা ছেড়ে করজোড়ে জিজ্ঞাসা করছে, বাবাজি আপনি আমার সামনে দাঁড়িয়ে আছেন, কিছু বলবেন বাবাজি? আপনার পরিচয় কি? পরিচয় আপনার? পাশে এক ব্রজবাসী বলে উঠলেন, ইনি হলেন বৃন্দাবনের বাবাজি, যার নাম কৃষ্ণদাস বাবাজি। বাবাজি তাহলে কি তুমি বৃন্দাবনে থাকো? হ্যাঁ বাবাজি, আমি অনেক দূর থেকে এসেছি বৃন্দাবনে, আর যখন তুমি আমার সামনে, তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করব। কি বাবাজি? বৃন্দাবনে আমার গোবিন্দের দেখা পাবো কি করে? আচ্ছা, তুমি গোবিন্দের সঙ্গে দেখা করবে বলে এসেছো? কি পরিচয় তোমার? আমার নাম লালা। লালা? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি মনে হয় সেই মুর্শিদাবাদের মস্ত বড় জমিদার? হ্যাঁ ছিলাম, আজ আর নেই। আজ সব ছেড়ে আমি বৃন্দাবনে এসেছি শুধু আমার গোবিন্দের সঙ্গে দেখা করব বলে। দাঁড়াও দাঁড়াও লালা,
সর্বস্ব পরিত্যাগ করে বৃন্দাবনে এসেছো, আবার বালির বিছানায় শুয়ে আছো, আবার দেখছি সুন্দর করে একটা বালি দিয়ে বালিশ করে নিয়েছো। এত সুখ স্বাচ্ছন্দ্য যদি জীবনে থাকে, কষ্ট না করলে গোবিন্দের দেখা পাবে কি করে? ওই জমিদারি সুখ স্বাচ্ছন্দ্য এখনো মন থেকে যায়নি, তাই তো বালি দিয়ে বালিশ করে ঘুমিয়ে আছো। যেই না বলেছে মুষ্টাক হাতে সেই বালিটা মানে বালিশটা ভেঙে দিলে। বাবাজি চেয়ে দেখো, আমি সব ত্যাগ করেছি, শুধু একবার বলো আমি কেমন করে তার দেখা পাবো? আচ্ছা, তোমার দীক্ষা হয়েছে কি? না, দীক্ষা না হলে তার দেখা পাবে কি করে? দীক্ষা ছাড়া আশ্রয় না করলে বিষয় মেলে না। দীক্ষা হলে তবেই তার সন্ধান পাবে। দীক্ষা বাবাজি, তাই যদি হয় আজ আপনার চরণ আমি শরণ নিলাম। সাধুর চরণটা জড়িয়ে ধরেছে মা, কেন? আজ সাধুর কাছ থেকে দীক্ষা নেবে। সাধুর চরণ ধরি কয়লালা কৃপা করি, সাধুর চরণ ধরে কয়লাল কৃপা করি। সাধুর চরণ ধরি কয়লালা কৃপা করি। অধমেরে কর এই ভিক্ষা, অধমেরে করো এই ভিক্ষা। অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে, অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছে ঘরে। নানা ফিরিব না কৃপা করে দাও মরে দীক্ষা, ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা। আর তো ঘরে ফিরব না গো, আর তো ঘরে ফিরব না গো। নানা আর তো ঘরে ফিরব না, ঘরে ফিরব না গো। ঘর ছেড়ে এসেছি ঘরে আর ঘরে ফিরব না গো, ঘর ছেড়ে এসেছে ঘরে আর তো ঘরে ফিরব না গো। ফিরব না কৃপা করে দাও মোরে দীক্ষা। ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা। লালা দীক্ষা তোমায় দেব, সময় না হলে দেব কি করে? এখনো তোমার সময় হয়নি, সময় হোক দীক্ষা দিয়ে যাব। তবে শোনো লালা, এইভাবে মন্দিরে মন্দিরে প্রসাদ পেয়ে এই সুন্দর বালির বিছানায় ঘুমিয়ে তুমি যদি দিন পার করো, এইভাবে থাকলে কি আর গোবিন্দের দেখা পাওয়া যায়? বৃন্দাবনে কৃষ্ণ দর্শনে পেতে গেলে গোবিন্দ সেবার জন্যে কর্ম করতে হয়। তুমি পারবে কিছু কর্ম করতে? বাবাজি কেন পারবো না? যে কর্ম বলবেন আমি সেই কর্মই করব। তবে না, শোনো লালা, তুমি তো বড় জমিদার, এত সুখ, এত আনন্দ, এত স্বাচ্ছন্দ্য সব কিছু ত্যাগ করে বৃন্দাবনে এসেছো। আজ যদি তোমার কাঁধে ভিক্ষার ঝুলি ওঠে, তুমি কি সেটা সইতে পারবে? বাবাজি একবার তুমি দিয়েই দেখো আমি পারি কি না। না, ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, ঘুরে এসো দাঁড়ে ভিক্ষার ঝুলি কাঁধে তুমি ঘুরে এসো দাঁড়ে। ভিক্ষা মেগে না কৃষ্ণ পদ করো মুখে রাধা গুণ গাও, ভিক্ষা মেগে নাও, কৃষ্ণ পদ করো সায়। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেগে আনো, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা তুমি মেঘে আনো। মুখে রাধা রাধা নাম করো, আর দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেগে আনো। রাধা গুণ গান করো, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেগে আনো। মুখে রাধা গুণ গাও, ভিক্ষা মেঘে নাও, কৃষ্ণ পদ করো সায়। মুখে রাধা গুণ গাও, ভিক্ষা মেগে নাও, কৃষ্ণ পদ করো সায়। দেখবেন বাবা, কৃষ্ণ সেবার জন্য যদি কেউ ভিক্ষা করে তার মতো আনন্দ আর কিছুতে নেই। কারণ গোবিন্দ সেবার জন্য ভিক্ষা কিনা
কৃষ্ণ ধনে ধনী যে, কৃষ্ণ প্রেমে ধনী যে, সে কিন্তু ভিক্ষা করতে গেলে দ্বিধাবোধ করবে না। আমাদের নিজেদের জন্য যদি কারোর কাছে কিছু চাইতে যায়, যেমন বিবেকে দংশন হয়, কিন্তু গোবিন্দ সেবার জন্য যখন আপনি যাবেন, আপনার মনটা কিন্তু আনন্দে ভরে উঠবে। তাই আজ লালা জাগতিক জগতের সমস্ত ধন ঐশ্বর্য ত্যাগ করে, সমস্ত দূরীভূত করে, কৃষ্ণ ধনে ধনী হয়ে কৃষ্ণ সেবায় দেবেন বলে আজ মনের আনন্দে ভিক্ষার ঝুলি কাঁধে তুলে নিলেন। বড় আনন্দমণি, কেন না গোবিন্দের জন্য ভিক্ষা করতে চলেছি, কাঁধে ঝুলি নিয়ে যাচ্ছে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে, ভিক্ষা করে এনে গুরুর কাছে সমর্পণ করছে। কিন্তু বাবা, হঠাৎ একদিন লালার স্ত্রী, পুত্র, তার কন্যা সবার সঙ্গে বৃন্দাবনে দেখা হয়ে গেল। তার স্ত্রী কাত্যায়নী স্বামীর কাঁধে ভিক্ষার ঝুলি দেখে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর বলছে, স্বামী যে কিনা এত সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটিয়েছে, এত সুখ ভোগ করেছে, যে ছিল মস্ত বড় জমিদার, আজ তার কাঁধে ভিক্ষার ঝুলি, আমি যে সইতে পারছি না স্বামী। স্বামী তুমি ফিরে চলো, তুমি ফিরে চলো স্বামী। সঙ্গে সঙ্গে লালা বললেন, শোনো কাত্যায়নী, আমি যে ঘরে এসেছি সেটা আমার আপন ঘর, নিজের ঘর, তাই এখান থেকে আমি অন্য কোনো ঘরে আর যেতে পারবো না। আমি এই বৃন্দাবনেই থাকবো, আমাকে বাধা দিও না। ছোট্ট ছেলে নারায়ণ বললেন, বাবা তুমি যদি ফিরে না যাও, তাহলে বৃন্দাবনে আমি কোনো মন্দির যদি তৈরি করে দিই, তুমি সেখানে থাকবে। করব। লালা বললেন, অতি উত্তম কথা, তুই যদি এখানে মন্দির করে দিস আমার কোনো বাধা নেই। সুন্দর করে সেই সময়ে 50 লক্ষ টাকা দিয়ে সুন্দর করে মন্দির তৈরি করেছিলেন বাবা। সেই মন্দির আজও বর্তমান, যারা বৃন্দাবনে গিয়েছেন নিশ্চয়ই দেখেছেন লালার মন্দির। সেই সময়ে 50 লক্ষ টাকা দিয়ে মন্দির নির্মাণ হলো, আর সেই মন্দিরে যে বিগ্রহ স্থাপন হলো, যার নাম কৃষ্ণচন্দ্রমা। সেই ভগবান বিগ্রহ স্থাপন করে প্রতিদিন লালা সেবা দেয়। আহা, লালা ভিক্ষা করে, সেবা দিতে পারে না, কারণ তার দীক্ষা হয়নি যে মা। জেনে রাখবেন, দীক্ষা যত সময় না হবে তত সময় আপনি ভগবানের সেবা দেওয়া আপনার কিন্তু সবই বৃথা হয়ে যাবে। আপনার হাতে সেবা ভগবান গ্রহণ করবেন না, কারণ দীক্ষা ছাড়া ভগবান কখনোই কারোর হাতে সেবা গ্রহণ করেন না। এবার কি হলো, লালা ভিক্ষা করে আনে আর ভগবানের সেবা দেয় এক পূজারী। সেই পূজারীকে লালা একদিন ডেকে বলছে, পূজারী জানো পূজারী, আমার এমনই দুর্ভাগ্য, সবাই প্রভুর সেবা দেয়, কিন্তু আমি সেবা দিতে পারি না, কারণ আমার দীক্ষা হয়নি। কি অপরাধ আমার, কেন আমি সেবা দিতে পারি না? পূজারী আজ আর আমি ভিক্ষায় যাব না, আমার যার ভালো লাগছে না। পূজারী শোনো, আমি একটু ভজনে বসবো, ওই গুহার মধ্যে বসে বসে ভজন করব, আর তুমি মন্দিরে ভোগ নিবেদন করে আমাকে একটু প্রসাদ দিয়ে আসবে, কেমন? তাই হবে। পূজারীকে বলছে, অপূজারী ভুলে যেও না যেন আমাকে প্রসাদ দিয়ে এসো। করিব না মাধুপুরী আমি পাইব প্রসাদ, করিব না মাধুকরী পাইব প্রসাদ, আমি করিব না মাধুপুরী পাইব প্রসাদ, করিব না, আমি করিব না মাধুকরী পাইব প্রসাদ। প্রসাদ পাইবার লাগে মনে বড় সাদ, প্রসাদ পাইবার লাগি মনে বড় সাদ। পূজারী রে ডাকিয়া কয়, ও পূজারী কিঞ্চিৎ প্রসাদ দিও মনে, ভজনে ভজনে বসল গিয়া গুহার ভিতরে। ওই ভজনে বসল গিয়া গুহার ভিতরে। অপূজারী আজ আর ভিক্ষা করব না, তুমি মন্দিরে ভোগ নিবেদন করে আমাকে প্রসাদ দিয়ে আসবে, আমি একটু ভজনে বসবো। এই বলে পূজারীর কাছ থেকে বিদায় নিয়ে গুহার মধ্যে বসে লালা ভজন করতে আরম্ভ করলেন, আর স্থির করলেন মনে মনে, যত সময় তোমার দেখা না পাবো এই গুহা থেকে আর বাইরে বেরোবো না। আজ এই যে লালা, সেও মনে মনে জোর খাটালেন, যত সময় তুমি গুহার মধ্যে না আসবে এই গুহা থেকে আমি আর বাইরে বেরোবো না, এখানেই আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করব।
বলুন দেখি মা, কেউ যদি জোরপূর্বক ভগবানকে ডাকে তার সাধ্য নেই দূরে থাকার। বসে বসে ভজন করছে, আর এদিকে কি হলো, মন্দিরে ভোগ নিবেদন করে ওই যে পূজারীকে বলে গেছে প্রসাদ দেবে, পূজারী একটা পাত্রে প্রসাদ নিয়ে যখন লালার কাছে যেতে প্রস্তুত হচ্ছে, এমন সময় ঝড় বৃষ্টি, প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হলো। কেন হলো বাবা? ওই যে গুহার মধ্যে প্রতিজ্ঞাবদ্ধ ভক্ত, সে বাইরে বেরোবে না যত সময় গোবিন্দ না যাবে। তাই গোবিন্দ, লালা যেহেতু দীক্ষা পায়নি, তাই তো তাকে সাক্ষাৎ দর্শন করাতে পারছেন না, তাই তিনি পূজারীর ছদ্মবেশ ধারণ করলেন। পূজারীর বেশে ওই ঝড় বৃষ্টি দেখে প্রকৃত যে পূজারী, সে কিন্তু প্রসাদের পাত্রটা বারান্দাতে রেখে ভিতরে ঢুকেছে। কেন? বৃষ্টি না থামলে যাব কি করে, এই ভেবে যেই না ঘরের ভিতরে ঢুকে গেছে, ভগবান পূজারীর রূপ ধারণ করে প্রসাদের থালাটা নিয়ে এবার এক পা দুপা করে গুহার মধ্যে যাচ্ছে। আর এদিকে লালা ভজন কুঠিরে বসে বসে, মানে গুহার মধ্যে বসে ভজন করছে। যখন মনের সুখে প্রভুর নাম গুণকীর্তন করছে, ভগবান ভিতরে ঢুকছে, আর ভক্তের মুখে সেই মধুর গুণগান তিনি শ্রবণ করছে। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরে হরি হরি বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল, রাধার মন হরি 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 বল। কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমণ হরি 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 বল। গিরিধারি গোবর্ধন ধারি আর গিরিধারি বল, গোবর্ধন ধারি বল। রাধা রমণ হরে কৃষ্ণ কৃষ্ণ আর রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ বল। মদন গোপাল জয় নন্দলাল। আর মদন গোপাল জয় নন্দলাল। শ্রীনন্দে নন্দন হরে কৃষ্ণ গোপাল। তুমি রাধা না জগতের না, তুমি রাধা নাথ, এই জগতের নাথ। গোপীজন বল্লভ প্রভু গোপীনাথ। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমণ হরি 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 বল। বলো রাধার মন হরি 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 বল। লালা লালা, কে? আমি গো আমি। তুমি প্রসাদ খাবে না? এই দেখো আমি এসেছি, নাও নাও প্রসাদ নিয়ে নাও। সঙ্গে সঙ্গে লালা প্রসাদ পেল। প্রসাদ পাওয়ার পরে ভগবান আবার চলে গেলেন। লালা কিন্তু চিনতে পারলেন না মা, হরি বল। এবার ভগবানের কি লীলা দেখুন। ভগবান চলে যাওয়ার পর ঝড় বৃষ্টি বন্ধ হলো। ঠিক সেই সময় মন্দিরের যে পূজারী, সে চিন্তা করছে তাই তো বৃষ্টির জন্য লালাকে প্রসাদ দিতে পারিনি, যাই এবার দিয়ে আসি। এই ভেবে হঠাৎ বারান্দাতে যে পাত্রতে প্রসাদ ছিল, দেখছে সে প্রসাদ নেই। ভাবছে হয়তো কোনো ভক্ত এসে নিয়ে গেছে, যাক মন্দিরে তো আরো আছে, সেখান থেকে একটু দিয়ে আসি। এই ভেবে প্রসাদ নিয়ে এক পা দুপা করে গুহার মধ্যে গেছে। ডাক, লালা লালা। কে? আমি পূজারী। তুমি প্রসাদ খাবে বলেছিলে না? এই দেখো শীঘ্রই নাও, প্রসাদ নিয়ে নাও। প্রসাদ? পূজারী, আমি তো প্রসাদ খেয়েছি। খেয়েছো? কে দিল তোমায়? কেন? তুমি তো এসেছিলে, আমাকে প্রসাদ দিয়ে গেলে। আমি আমি আবার কখন এলাম? এই তো এলাম আমি। না না, প্রসাদ নিয়ে নাও। না না পূজারী, হ্যাঁ, তুমি তো একটু আগে এসে আমায় প্রসাদ দিলে, আমি কিছু বুঝতে পারছি না, তবে কে এলো আমার কাছে? লালা,
কি বলছো তুমি? আমার আগে আরো একজন এসেছে, তোমাকে প্রসাদ দিয়ে গেছে। কেমন দেখতে তার? তোমারই মতো দেখতে, তোমার মতো বেশ, তোমার মতো রূপ, আমার মতো। লালা, আমার মতো দেখতে সে এসেছিল তোমার কাছে। জানো লালা, আমি কিন্তু আসিনি, এই প্রথম এলাম। তবে আমার মতো রূপ কে ধারণ করলো, কে এলো তোমার কাছে? তুমি চিনতে পারোনি লালা? লালা বলছে, পূজারি তুমি কার কথা বলছো? কে এসেছিল আমার কাছে? আমাকে বুঝিয়ে বলো, আমি কিছু বুঝতে পারছি না পূজারি। কে এসেছিল? লালা, ও লালা, এর পরেও বুঝতে পারছো না? এখনো আমাকে তুমি প্রশ্ন করছো, জিজ্ঞাসা করছো? লালা, মিছে কেন পুছো রে? আমার বলা কিছুই না। মিছে কেন বুঝো মোরে, আমার বলার কিছুই নাই। মিছে কেন পুছো রে? আমার বলা কিছুই না। মিছে কেন বুঝো মোরে, আমার বলার কিছুই নাই। যে যা করে করার তিনি সবার অন্তরে, সেই যে রয়। যে যা করে করান তিনি সবার অন্তরে, সে যে রয়। মিছে কেন বুঝো মোরে, আমার বলার কিছুই নাই। মিছে কেন বুঝো মোরে, আমার বলার কিছুই নাই। আমার বলার কিছু না, আমার বলার কিছু না, আমার বলার কিছু না। হে কৃষ্ণ, তুমি করুণাময়, তুমি করুণাময়, তুমি করুণাময়, করুণা করো, করুণা করো। তুমি কি করলে প্রভু? সেই তো এলে, তুমি কেন এমন ভাবে এলে? কেন তোমার দেখা পেলাম না? বলো প্রভু, বলো, এইভাবে তুমি কেন কাঁদাচ্ছ আমায়? বলো না মরে কাঁদাইছ কেন, করিছ কেন চলো না? বলো না মোরে, কাঁদাইছ কেন, করিছ কেন, চলো না। বলো না মোরে, কাঁদাইছ কেন, করিছ কেন, চলো না। আমি অনেক কেঁদেছি, আর কাঁদিতে পারি না। আর অনেক কেঁদেছি, আর কাঁদিতে পারি না। দেখা কি মরে দেবে না? করিছ কেন, চলো না। বলো বলো না মোরে, কাঁদাইছ কেন, করিছ কেন, চলো না। বলো না মোরে, কাঁদাইছ কেন, করিছ কেন, চলো না। লালা বাবু গুহা থেকে বাইরে বেরিয়ে আর পারছে না মা। কেন পারছে না? তাকে কাছে পেয়েও কেন আমি তার দেখা পেলাম না? অপরাধ আমার, কেন দীক্ষা হলো না? কি অপরাধ আমার? ছুটতে ছুটতে বাবাজির কাছে গিয়ে চরণটা জড়িয়ে ধরলেন। বাবাজি,
বাবাজি, এই চরণ থেকে আমি আর কোথাও যাব না। জানো বাবাজি, আমি তাকে কাছে পেয়েও তার দেখা পাইনি। বলো বাবাজি, কি অপরাধ আমার? কেন তুমি আমায় দীক্ষা দিচ্ছ না? যত সময় না বলবে আমি তোমার চরণ ছেড়ে কোথাও যাব না। বাবাজি বলে, লালা, তোমার দীক্ষা দেওয়ার সময় এখনো হয়নি। অপরাধ? তোমাকে বলেছিলাম তুমি সবার দ্বারে ভিক্ষা করবে। শোনো লালা, প্রত্যেকের বাড়ি বাড়ি ভিক্ষা করেছো, জগৎ শেঠের দ্বারে তুমি ভিক্ষায় যাওনি কেন লালা? বাবাজি, ওদের সঙ্গে আমাদের একটু দ্বন্দ্ব আছে। কি জন্য? জমিদারির কারণে। আচ্ছা লালা, এখন কি আর সেই জমিদারি আছে তোমার? না। তুমি জমিদার আছো? না। তাহলে বিবাদ দ্বন্দ্ব থাকবে কেন লালা? কারোর প্রতি হিংসা থাকলে কখনো কি ভগবত কৃপা লাভ করা যায়? হিংসাকে দূরীভূত করো। কারোর প্রতি হিংসা থাকলে এই হিংসা নিয়ে কখনো ভগবানের সেবা হয় না। লালা, ত্যাগ করো। হিংসা, ক্রোধ, লোভ, লালসা দূরীভূত করো। নত হও, ত্যাগী হয়ে তার বাড়ি থেকে যদি তুমি এক মুষ্টি তণ্ডুল ভিক্ষা করে আনতে পারো, তবেই তোমার ভগবত কৃপা হবে। সঙ্গে সঙ্গে লালা ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে এবার চললেন যে কিনা তার বহুদিনের পুরানো শত্রু, সেই শত্রুর বাড়িতে গিয়ে উপস্থিত। দ্বারে এসে দাঁড়ালেন লালা, মস্ত বড় জমিদার লালা, ভিক্ষার ঝুলি কাঁধে দ্বারে দাঁড়িয়ে চিৎকার করে বললেন, ভিক্ষাং দেহি। জগৎ শেঠ তার দ্বারে যে দাঁড়িয়ে আছে দাঁড়ি, সে কিন্তু তাকে দেখেই চিনতে পারলেন, কি যিনি এত বড় জমিদার লালা, আজ সে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে আমাদের দ্বারে দাঁড়িয়ে আছে। এ কি? কোনো কথা না বলে ভিক্ষা দেবার জন্য অনেক দামি দামি রত্ন একটা পাত্রে নিয়ে লালার কাছে এসে যখন দিতে যাবে, লালা বলে উঠলেন, দাঁড়ি, আমি তো তোমার কাছ থেকে ভিক্ষা নিতে পারবো না। তুমি চলে যাও, তোমাদের যে জমিদার আছে তাকে একবার নিয়ে এসো, আমি তার হাত থেকে ভিক্ষা নেব। তবে যে ভিক্ষা তুমি এনেছো এ তো আমার দরকার নেই, আমি এর জন্য আসিনি। ও দাঁড়ি, আমি ধনের ভিখারি নয় গো, ধনে ভিখারি নয়, ধনের ভিখারি নই গো আমি, ধনের ভিখারি নয়। চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, 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 চাই দুয়ারে দাঁড়ায়ে গো, ধনের ভিখারি নই গো আমি, ধনের ভিখারি নয়। ধনের ভিখারি নই আমি, ধনের ভিখারি নয়। লালার মুখে এমন কথা শুনে দাঁড়ি নিজেই অবাক। সেও কি করলো, ধীরে ধীরে ভিতরে গিয়ে জমিদারকে বললেন, জগৎ শেঠকে বললেন, বাবু, আপনার দ্বারে আপনার চিরশত্রু এসে দাঁড়িয়ে আছে, আপনার হাতে এক মুষ্টি তণ্ডুল নেবে বলে। কে সে? আমার চিরশত্রু। নাম কি তার? লালা। লালা? সে আমার দ্বারে? হ্যাঁ, একবার আপনি চলুন বাবু। জগৎ শেঠ দ্বারে এসে দাঁড়ালেন। বাবা দ্বারে এসে দেখছে কি, সারা গায়ে কৃষ্ণ নাম, কাঁধে ভিক্ষার ঝুলি, নয়নে কৃষ্ণ প্রেমের বাড়ি। দর্শন করে বলে উঠলেন, বন্ধু, যে রূপ যে বেশ নিয়ে আমার দ্বারে দাঁড়িয়ে আছো, এটা কোনো ছলনা নয় তো? না, এটা কোনো ছলনা নয়। আমি যে বড় আশা করে এসেছি তোমার হাতে এক মুষ্টি তণ্ডুলের জন্য। আমায় এক মুষ্টি তণ্ডুল দাও, আমি চলে যাই। জগৎ শেঠ এক মুষ্টি তণ্ডুল যেই না লালার কাছে দিয়েছে, মা আর কোনো দিকে না তাকিয়ে এক মুষ্টি তণ্ডুল নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে। বাবাজি, 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 এই দেখো, এই দেখো, আমি এনেছি বাবাজি, আমি ভিক্ষা করে এনেছি। দাঁড়া,
আমি দেখতে পাচ্ছি তুমি এনেছো, কিন্তু তোমার পিছনেও কে? আমার পিছনে? হে কি জগৎ শেঠ, তুমি আমার পিছনে? হ্যাঁ হ্যাঁ লালা, তুমি যখন আমার দ্বারে দাঁড়িয়ে বললে যে এক মুষ্টি তণ্ডুলের জন্য তুমি আমার দ্বারে দাঁড়িয়ে আছো, যে এত বড় জমিদার সর্বস্ব পরিত্যাগ করে কৃষ্ণ প্রেমে পাবার লাগে ছুটেছে, তার কথা শ্রবণ করে আমি আর ঘরে থাকতে পারিনি বন্ধু। আমি তোমাকে এক মুষ্টি তণ্ডুল দিয়ে আমি আর ঘরে যেতে পারিনি। আমি সর্বস্ব ত্যাগ করে তোমার পাছু পাছু ছুটে এসেছি। বন্ধু, আমাকে তুমি গ্রহণ করো। লালা বললেন, বাবাজি, এই যে সেই জগৎ শেঠ যার দ্বারে আমি ভিক্ষাই ছিলাম, গিয়েছিলাম, সেও আজ সব কিছু ছেড়ে আমার সাথে সাথে আপনার চরণাশ্রিত হবে বলে এসেছে। বাবাজি দুজনকে সমানভাবে দীক্ষিত করে দুজনকে মন্ত্র দান করলেন। আর যেই না মন্ত্র পেয়েছে মা, এবার তো গোবিন্দকে দর্শন করবার বাসনা দ্বিগুণ হয়ে গেল। হে প্রভু, মন্ত্র পেয়েছি আমি, এবার তোমার দর্শন পেতে চাই। তুমি যদি দেখা না দাও, ওই যমুনার জলে আমরা নিজেদেরকে বিসর্জন করব। ছুটতে ছুটতে যাচ্ছে যমুনার ঘাটে। জগৎ শেঠ বললেন, বন্ধু দাঁড়া, যেতেই যদি হয় আমাকে সঙ্গে করে নাও, আমিও একসঙ্গে তোমার সাথে যমুনায় প্রাণ বিসর্জন করব। দুজনে যখন জলে নামছে, ভগবান করুণাময় কৃপাময় ভক্তের কৃপা করার জন্য আজ তিনি যমুনার ধারে বালুরাশিতে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়িয়ে দর্শন দিলেন। ডাকলেন, লালা, একবার পিছন ফিরে চেয়ে দেখো। যেই না ডেকেছে মা, যমুনার জলে এক পা দুপা করে নামছিলেন লালা, পিছন ফিরে তাকিয়ে দেখলেন অনাদি আদি গোবিন্দ ছুটতে ছুটতে দুজনে প্রভুর চরণে জড়িয়ে ধরলেন। দয়াময়, হরিবল হরিবল। আজ আমি সার্থক হলাম প্রভু, আজ আমি ধন্য হলাম কৃপাময়, তোমার দেখা পেলাম প্রভু। কৃপা করো প্রভু, কৃপা করো। কিন্তু প্রভু, তুমি একা কেন এলে? আমি তো তোমাকে একা দেখতে শরীরে মাঝে অন্তর জামি হরি প্রাণে প্রিয় রাজে। এসো এসো তুমি এসো রে মাঝে অন্তর জামি হরি প্রাণ প্রিয় রাজে। এসো এসো তুমি এসো রে মাঝে অন্তর জামি হরে প্রাণে প্রিয় রাজে। এসো এসো তুমি এসো রে মাঝে অন্তর জামি হরি প্রাণ প্রিয় রাজে। অধরে বাসিয়া মধুর হাসিয়া ধরে বাসিয়া মধুর হাসিয়া। এসো এসো কৃষ্ণ গোপাল, এসো মাধব গৌর হরি অন্তর মন্দির এসো এসো মাধব কৃষ্ণ গোপাল। গোপাল মাধব কৃষ্ণ গোপাল। এসো হে রাধা মাধব, এসো এসো হৃদয় মাঝে, এসো হৃদয় মাঝে, একবার হৃদয় মাঝে। মাধব কৃষ্ণ গোপাল। এসো মাধব কৃষ্ণ ভক্ত আর ভগবানের লীলাকে এবার আমাদের বিশ্রামের দিকে সবাই মিলে আমরা দর্শন করলাম। লালাবাবু জগৎ শেঠের সাথে আমার গোবিন্দের মধুর মধুর মিলন। সবাই আমরা গাইও, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো। জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন
মধুয়া নদিয়া বিহারী কৃষ্ণ প্রিয়া প্রাণ গোরা নদিয়া বিহারী জনিতাই জয় গৌর। মধুর মধুর মিলন আস্বাদনের পর এবার আমরা ভক্ত অনুরোধে দুটো ভজন শ্রবণ করব, তারপরে নেতাই গৌরে জয়ধ্বনি করে বিশ্রাম রাখব। জয় রাধে। কি বলছে? জয় রাধে। জয় রাধেশ্যাম। চলুন আমরা ভজন আস্বাদন করি, দুটি ভজন শ্রবণ করব। চলো চলো চলে যা বৃন্দাবনে, চলো রে সবাই, চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। শ্রীমতীর সাথে লয়ে, আহা শ্রীমতীর সাথে লয়ে হোলি খেলিছে কানাই। চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। কেমন খেলা খেলে দেখো মদন মোহন, প্রেমের রঙে রাঙাই হয় অবলারি মন। যেমন খেলা খেলে দেখো মদন মোহন, প্রেমের রঙে রাঙাই হয় অবলার মন। আহা, কেমন খেলা খেলে দেখো মদন মোহন, প্রেমের রঙে রাঙাই হয় অবলারি মন। কেমন খেলা খেলে দেখো মদন মোহন, প্রেমের রঙে রাঙায় হায়া বলারি মন। শ্রীমতী রইলা যুগবদন, শ্রীমতী রইলা যুগবদন। রাধানী লাজুক বদন দর্শন করবা মাত্র কি হলো? কৃষ্ণচূড়ার রাঙাটায় চলো চলে যাই হরি বল। বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। আহা, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। বৃন্দাবনে চলো রে সবাই। বৃন্দাবনে, চলো রে সবাই। বৃন্দাবনে চলো রে সবাই। জয়নিতাই জয় গৌরে। জয় রাধে জয় রাধে। বাকে বিহারী জয় রাধেশ্বর। জয় রাধে জয় রাধে। এরকম পীর আমি নয়, বলো নাম। আমাদের দিদি ভাই আপনাদের একটা ভজন শোনাবে, তারপরে আমি শেষের ভজন আপনাদের শোনাবো। হ্যাঁ, কি বলছেন? ক্যামেরা করবে? এই ক্যামেরাম্যান কোথায় আছো? তোমাকে যেতে বলছে না 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 না। আমি আমি নাচতেও জানি না, কিচ্ছু জানি না, আমি যেতে পারবো না। না 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 না। আমি বৃন্দাবনের পথে পথে আচ্ছা গাইব রাধে রাধে না। ওই না বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে না। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে না। রাধা রানীর কৃপা পেলে পূরণ হবে মনস্কার। ওই রাধা রানীর কৃপা পেলে পূরণ হবে মনস্কার। রাধা রানীর কৃপা পেলে পূরণ হবে মনস্কার। ওই রাধা রানীর কৃপা পেলে পূরণ হবে মনস্কার। আমি বৃন্দাবনের পথে পথে আচ্ছা গাইব রাধে রাধে না। ওই না বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে না।
হলে অনায়াসে শ্যামলে শনি রাধা রানী কৃপা হলে অনায়াসে শ্যাম মিলে। ওই না শুনি রাধা রানী কৃপা হলে অনায়াসে শ্যামলে রায়ের প্রেমে আছে শ্যাম বাধা ওই রায়ে প্রেমে আছি শ্যাম বাধা বলে সারা প্রযোধা। বৃন্দাবনে পাখি পাখি গাইব রাধে রাধে না ওই বৃন্দাবনে পাখি পাখি গাইব রাধে রাধে না রাধে আজও নিশি রাতে নিধুবনে হয় যে লীলা প্রতিক্ষণে। ওরা জনে শিরাতে নিধুবনে হয় যে লীলা প্রতিক্ষণে বৃন্দাবনের ওই পশু পাখি ও বৃন্দাবনের পশু পাখি গাইছে যে তাই গায় বৃন্দাবনে পাখি পাখি গাইব রাধে রাধে না আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে না আমি রাধে গাইব রাধে রাধে না গাইব রাধে রাধে না। গাইব রাধে রাধে না জয় রাধেশ্যাম। আমাদের আচ্ছা, এখানে যে বাবা ডাকছিলেন কে একটু কি একটা বলবেন বলে দাঁড়িয়েছিলেন? জয় রাধে। এটাই আমাদের শেষ ভজন। আর একটু বাড়াতে বলছিল। জয় রাধে জয় রাধে। কৃষ্ণ বলে আস্তে আস্তে এই ওখান থেকে বাচ্চাগুলো সরিয়ে দে তো। ও দিদি এক একজন এক রকম বলছে না শুনলে ওই বাচ্চাগুলো কিন্তু সরে যান তো, কেউ আসতে পারছে না, সরান তো ওদিকে। আসতে হবে না। জয় রাধে। হ্যাঁ কি হচ্ছে? হরে কৃষ্ণ। কি হচ্ছে কি? তাড়াতাড়ি আজকে বজন গেছে হরে নাম কৃষ্ণ নাম গে যা অবিরাম। হরে নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। এসেছ ভাবে যেতে হবে, নাম করমন তারি পাবে। এসেছ ভাবে যেতে হবে নাম করো তারি পাবে। নিতাই গো রাধে শ্যাম নাম। হরে কৃষ্ণ হরে রাম। হরে রাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরে নাম কৃষ্ণ নাম গেয়ে যায়
রাধে অন্ধকার যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীত হরে গুণ বৈষ্ণব ভগবতার গীতা এসবই মন তোমার জন্য এসব তোমার জন্য ওই নাকি সবই মন তোমার জন্য নিতাই গৌর রাধে শ্যাম রে মোটামার হরে কৃষ্ণ হরে রাম হরে রাম কৃষ্ণ নাম হে যায় অবিরাম হরে রাম কৃষ্ণ নাম হে যায় অবিরাম হরে রাম কৃষ্ণ নাম হরে 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 রাম হরে রাম হরে রাম হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম জয় নিতাই জয় গৌর। এবার একটা সবাই মিলে নিতাই গৌরে জয়ধ্বনি করব। আর নয় আর নয়, সবাই মিলে একসঙ্গে বলবো। আপনি বারোটায় আরম্ভ করতে পারছেন না হয় না দাদা আমি তো বললাম ওনার বলার পর তো হলো আবার দিতে হয়ে গেল ঠিক আছে, বেশ, আর দুটো, হ্যাঁ ঠিক আছে। ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে রাধে তোমায় বারে বারে করছি যে মানা ওই না রাধে তোমার বারে বারে করছে যে মানা যমুনাতে জল আনিতে একলা যেও না ও রাধে রাধে ও রাধে ও রাধে ও রাধে কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম ওই না কৃষ্ণ ভালোবেসে তোমার হইল যে বললাম ভালোবাসার জন্য পেলে কলঙ্কিনী না ও রাধে ও রাধে ও রাধে ও রাধে চারপাশেতে যমুনার জল ওজন বয়ে যায় ওই না কাছে যমুনা জল যাবে যা ডাকলে বাসি রাধা রাধা ঘরে দেখা দেয় ও রাধে ও রাধে ও রাধে ও কালাবাসী মধুর হাসি কায়রা ফিরে হয় কালার বাসি মধুর হাসি তাই না ফিরে হয় আনমন আমার উতলা হয় গেলে যমুনায় ও রাধে ও রাধে ও রাধে ও রাধে কৃষ্ণ ধনে ধনে তুমি তিনি তোমার প্রাণ কৃষ্ণ ধনে ধনে তুমি তোমার প্রাণ তাই তো নগরবাসী গায় তোমার জয় গান। ও রাধে ও রাধে রাধে ও রাধে ও রাধে ও রাধে 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 রাধা শ্যাম কি, রাধা গোবিন্দ কি। খুব সুন্দর। এবার কিন্তু আমাদের শেষ ভজন, সবার অনুরোধে সবাই মিলে আমরা গাইব। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে
শুধু জয় বদন ভরে এই নামে গায় বদন ভরে এই নামে গাও বদন ভরে এই নাম গাও বলো না কৃষ্ণ কৃষ্ণ ওরা কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে সবাই মিলে হাত তুলে এ নামে নাই কোনো ক্রান্তি এ নামে আছে শুধু শান্তি। এই নামে নেই কোনো ক্লান্তি এই নামে আছে শুধু শান্তি বদন ভরে এই নামে গায় বদন ভরে এই নামে গাও বদন ভরে এই নামে গায় বদন ভরে এই নামে গাও বলো না কৃষ্ণ 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 বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে হাত তুলে প্রত্যেকে তুলবে জানে জান চলে জানে 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 মধুর বৃন্দাবনে যান বলে 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 দুটো কৃষ্ণ কথা বল তোরা চল 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 মধুর বৃন্দাবনে চল বলে 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 দুটো কৃষ্ণ কথা বল ওই বদন ভরে এই নামে গাও বদন ভরে এই নামে গাও বলো না কৃষ্ণ 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 বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে এসো না ভাই হরি বলে নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শ্রী বাসুদেবের বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শ্রী গদাধর বল হরি 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 বল জয় জয় শ্রী মৃতায় গোস্বতনাথ প্রেমানন্দে হরি হরি বল রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল পঞ্চাকল্পতরুবষ্ঠ কৃপা সিন্ধু পয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবে নমো নমঃ জয় জয় রাধেশ্যাম জয় নিতাই জয় গুরু